ভালো আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? এক দুজন জিগাইলে হইব আপনি কেমন আছেন? সবাই ভালো আছেন আপনারা? এই রাত 12:30 ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক ধৈর্য মাশাআল্লাহ। প্রায় 11:35 অর্থাৎ 12টার কাছাকাছি সময়, যখন মাহফিল শেষ হওয়ার সময় হয়ে যায়, এই কুয়াশার পানিগুলো আসলে প্রচন্ড ঠান্ডা। বৃষ্টি পানি সহ্য করা যায়, কিন্তু কুয়াশার পানি সহ্য করা যায় না। তো আপনারা আছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলেন আমিন। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আজকে জুমার রাত্র। এই রজনীতে যারা কষ্ট করে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে জাযা খের দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। হাফেজ আইয়ুব আলী জামি মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে স্থান ছোট কাশর উত্তরপাড়া হবির বাড়ি ভালুকা ময়মনসিংহের ৫ম বার্ষিক ইসলামী সম্মেলন। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ রুহুল আমিন সাহেব, খতিব ডুবালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হবির বাড়ি ভালুকা ময়মনসিংহ, আগত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন জাকির শাকির বান্দাগণ, পর্দার আড়ালে আমার অত্যন্ত স্নেহময় মমতাময় পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আজকের মাহফিল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রাত তো আসলে অনেক লম্বা হয়ে গিয়েছে, তো তারপরেও আজকে আপনাদের এই মসজিদের যিনি ইমাম ও খতিব, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই, তার আব্বা আমার পাশে বসা আছেন, আমার আব্বার বন্ধু মানুষ উনি, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে ছোট কাল থেকে বড় হওয়ার, সেই ছোট কাল যখন আমার মুখে দাঁড়িয়ে ছিল তখন থেকে তিনি আমাকে চিনেন, ভাতিজা হিসেবেই জানেন, খুব মায়া করতেন, খুব মহাব্বত করতেন। আজকে তিনিও আমার পাশে বসা, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। তো আসলেই এই সময় মাহফিল বললাম শেষ হবার কথা। বর্তমান ঠান্ডা প্রচুর, ঠান্ডা না থাকলে অনেক সময় বসে থাকা যায়। নিজেও শারীরিকভাবে মোটামুটি অসুস্থই, তারপরেও যেহেতু কালেকশনের একটা ব্যাপার স্যাপার আছে, আপনারাও দেন আলহামদুলিল্লাহ, ভালোকার একটা নামডাক আছে যে কালেকশন সবাই দেয়। মসজিদেরও জীর্ণশীর্ণ অবস্থা, মাদ্রাসার অবস্থা ভালো না, তো কালেকশন করার সুযোগও দেওয়া দরকার। যেই পরিমাণ দেওয়ার দরকার ছিল সেই পরিমাণ হয়তো ওনারা করতে পারেন নাই, কারণ এটা আসলে মাহফিল কর্তৃপক্ষের কোনো দোষ না কিন্তু হুজুর, কারণ যেই বক্তারা যাদের আসলে মাগরিবের পর আসার কথা ছিল তারা সবাই আসছে এশারের পরে। মাগরিবের পরে যারা আসার কথা ছিল তারা কখন আসছে?
এসার পরে, এটা আসলে কর্তৃপক্ষের কিছু করার নাই। আর কর্তৃপক্ষ এমনও না, একজন বক্তা যদি এসার পরে আসে তাকে বলতেও পারবেন যে আপনি কেন আসলেন, আপনি বয়ান করতে পারবেন, এটা বলা যায় বলেন? এটা কখনই বলা যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে একটা মাহফিল এদিক সেদিক হয়, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা কোনো রাগ করব না, মনে কষ্ট রাখবো না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো যাই হোক, আলোচনা এদিক সেদিক না যে মূল আলোচনায় চলে যাই। আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করে আমরা সমাপনী দোয়ার দিকে যাব। মোহতারাম হাজির, যে আপনারা এত দীর্ঘ সময় আলোচনা শুনলেন, আজকের যে মাহফিল 9 জানুয়ারি মাহফিল, শুধু কি আপনারা এই মাহফিলে আসছেন, না জীবনে আরো অনেক মাহফিলে গেছেন? একটু আমার সাথে আওয়াজ দিতে হবে, জান নাই? আচ্ছা, যাদের বয়স 45-50 বছর বয়স, তারা যদি হিসাব করেন জীবনে কত মাহফিলে গেছি, এটা হিসাব করাও কিনা সম্ভব না। সম্ভব? আচ্ছা, এই যে জীবনে এত মাহফিল আমরা গেলাম, এবং আগামীকালকে জুমার দিন, সারা সপ্তাহে কেউ মসজিদে না গেলেও কিছু মুসল্লি আসে, জুমাবারের মুসল্লি আছে না নাই? আপনাদের এখানে মনে হয় না, কারণ সবাই 5 ওয়াক্ত নামাজ, আলহামদুলিল্লাহ, কি বলেন? হ্যাঁ, তো কিছু মুসল্লি আছে শুক্রবারের মুসল্লি, আবার কেউ আছে আবার ওই শবে বরাতের মুসল্লি। এই সামনে আসতেছে শবে বরাত, আছে না নাই? কেউ আছে আবার 27 মুসল্লি। 27 কোন দিন? এই রমজানের 27 তারিখ। সারা বছর যা করার করবে, ওই তারিখে কন্ট্যাক্ট করা যায়, মাপ চাইলে মাপ হয়ে যাবে। ওই তারিখে কি করা আছে, আল্লাহর কাছে কি করা আছে, কন্ট্যাক্ট করা আছে। যাই হোক, তা আগামীকালকে জুমার বয়ান শুনবেন কি শুনবেন না? শুনবেন। এই যে জীবনে এতগুলো মাহফিলে গেলেন, এত জুমার বয়ান শুনলেন, এত ওয়াজ নসিহা শুনলেন, বলুন তো দেখি, সব কিছুর মূল একটা জায়গায় এসে পৌঁছেছে, সেটা হচ্ছে আমরা জাহান্নাম চাই না, আল্লাহর কাছে যা চাই সেই জিনিসটার নাম কি? জোরে বলেন। আপনি জাকাত নিয়ে আলোচনা করবেন, জাকাত যদি কেউ সঠিকভাবে আদায় করে, এই জাকাত সঠিকভাবে আদায় করার কারণে যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? সঠিক সময় যদি আল্লাহ পাক আপনার উপর হজ ফরজ করে আর আপনি হজ করেন, তাহলে এই হজ করার কারণে যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? আরো জোরে বলেন। জিহাদ নিয়ে আপনি আলোচনা করেন, যদি জিহাদ করে আপনি ইআলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আপনি জিহাদ করে শহীদ হন, তাহলে শহীদের মর্যাদা আপনাকে জান্নাত যিনি দান করবেন তিনি কে? আসুন, ইসলামের রাজনীতি নিয়ে যদি আপনি আলোচনা করেন, সঠিকভাবে যদি আপনি ইসলামী রাজনীতি করেন, বিগত 70 বছরের মতো না, কথা বলছেন, খোলাফা রশিদিনরা যেভাবে রাজনীতি করছেন ওইভাবে যদি করেন, এই রাজনীতির বিনিময়েও যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে যিনি আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? তাহলে সব বোঝা গেল, সব জিনিসের মূল এক জায়গায়, যেইভাবে আপনি যা কিছু আদায় করবেন, সঠিকভাবে আদায় করবেন, মূলে হলো আপনার কি? জান্নাত। মূলে হলো আপনার কি? জান্নাত। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না বলেন? জুড়ে বলেন। তো মাগ নাই চান? হ্যাঁ, কাজ করা লাগবে। এই যে মনে করেন 15-12টা বাজে গেছে, এখন যদি আমি বলতাম ইমাম সাহেবের যে ভাই অসুস্থ মানুষ আসছি, তো বয়ান তো করতে পারলাম না, তো বক্তা দিয়া চালায় দেন আর আমার হাদিয়াটা দেন, আমি জায়গা, তাহলে কি মায়ের একটা মাটি পড়বো না, সব বলে পিঠে পড়বো? কই কই পড়বো, পিঠে না মাটি? আবার কয় পিঠে, দেখছেন? তার মানে বয়ান না করলে আর আমার পিঠাই তো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে যে কোনো জিনিসের একটা পারিশ্রমিক আছে না রে ভাই? পারিশ্রমিক আছে, পরিশ্রম করে আপনাকে উপার্জন করতে হবে। তো জান্নাত আরো পরিশ্রমের বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, রাত যদিও লম্বা হয়ে গেছে, কিন্তু একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝেন, আজকে যদি এই জায়গায় কোনো মাহফিল না হয়ে পাশে একটা গানের আয়োজন হইতো, ঠিক এই 12টার সময় ভিড় ক্রমাগত বাড়তো না কমতো? কথা বলেন। গানের আসরে ভিড় কোন সময় হয় কন্ত? 12টার পরে। কথা বলেন। আর ঠিক তার উল্টোটা, দিনই পরিবেশে ভিড় কখন কমে? 12টার সময়। আর গানে বাড়ে, কারণ ওই যে উল্টা পাল্টা যারা মানুষ তারা জানে 12টার পরে তো আসলে আনন্দ শুরু। কথা বলেন। 12টার আগে যা হয়েছে না হয়েছে একটু সেভ করে হয়েছে, আর 12টার পরে কোনো সেভ নাই, যে যার উপরে পড়তে পারো। কথা বলেন। এই জন্য তারা 12টার পরে গানের মধ্যে যায়, একবারে সেই ভোর রাত পর্যন্ত উন্মাদ হয়ে জীবনকে শেষ করে দিয়ে সেই জায়গায় জাহান্নামের কার্যকলাপ চলতে থাকে। কথা বলেন। যত যদি মনে করেন যে উপর দিয়ে কুয়াশার পানি মাথার উপর দিয়েও যায়, তবু নিজেরা ভাববে যে আজকে কুয়াশার পানির ভিতর দিয়ে যাবো, তবু আজকে গান ছাড়বো না। কথা বলেন।
মানুষ জাহান্নামের বাজারে যায়, জাহান্নাম কিনে আসে, আর এই জায়গায় মানুষ গুনাহ নিয়ে আসে, জান্নাত নিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতটা তিলাওয়াত করছি, সূরাতুন নিসা 5 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। আরেকটা কথা আগে বলি, হিজরত মানে উদ্দেশ্য এটাই না যে হিজরত আল্লাহ তাআলা নবী মক্কা থেকে মদিনায় করেছিলেন। হিজরত এটাও, যদি আপনি আল্লাহর রাস্তায় একদিনের জন্য বের হয়ে যান, এটাও একটা হিজরত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا। কলিজার টুকরা মুসলমান, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার পথে হিজরত করতে বের হয়ে যায়, যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আপনি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় তাবলীগে বের হয়ে গেলেন, অথবা আপনি অন্য কোনো দ্বীনি কাজে বের হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় হিজরত করতে বের হয়ে যায়, আমি আল্লাহ সংকীর্ণ দুনিয়াকে ওই বান্দাদের জন্য প্রশস্ত করে দেই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, কেউ যদি তার ঘর থেকে আল্লাহর রাস্তায় হিজরত করার জন্য বের হয়ে যায়, এই যে আপনি আপনার ঘর থেকে বের হয়ে আসছেন বয়ান শোনার জন্য, এটাকেও কিছুক্ষণ সময়ের জন্য হিজরত বলা হয়। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রাণের ভাইরা রে আমার, হবির বাড়ির মুসলমান, রাত 12টা বেজে গেল, এটাকে গভীর রাত মনে করলেন, এটাকে গভীর রাত মনে করে, ঠান্ডা রাত মনে করে বাসা বাড়িতে চলে গেলেন। আহারে কত রাত আর কত বছর চলে যাবে কবরের জিন্দেগিতে, কত ঠান্ডা যাবে কবরের উপর দিয়ে, কত গরম যাবে কবরের উপর দিয়ে। আজকে বৃষ্টির মতো কুয়াশার পানি পড়তেছে, এক ফোঁটা কুয়াশার পানিকে ভয় পাইলেন, এক ফোঁটা কুয়াশার ঠান্ডা পানিকে ভয় করে বাড়ির মধ্যে চলে গেলেন। এমন একটা সময় আসবে রে দোস্ত, কবরের উপর দিয়া পানির প্লাবন যাবে, বন্যা যাবে। বলেন তো সেই দিন আপনার কবরে যিনি জান্নাতের বাতি জ্বালায় দিতে পারেন তিনি কে? কলিজা টুকরা মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, কেউ যদি আল্লাহ রাস্তায় হিজরত করতে বের হয়ে যায়, তার ঘর থেকে বের হয়ে যায়, সুম্মা ইউদরিকুল মাউত, প্রতিমধ্যে এই ব্যক্তিটার মরণ হয়ে গেল। যেমন আপনি আপনার ঘর থেকে বের হয়ে আসছেন, এখানে বসে বয়ান শুনতেছেন, এখন যদি আপনি আপনার বাড়িতে যাওয়ার পথ অথবা প্যান্ডেলের ভিতরে মরণ হয়ে যায়, হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, এইভাবে দিনের রাস্তায় বের হয়ে যাওয়ার পর কোন ব্যক্তির যদি মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাত প্রতিদান দেওয়া আল্লাহ পাকের উপর আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, কে হার খারে কে বাসিবা খুদাবাস। ইয়া ইলাহি या इलाही मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है, या इलाही या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है, या इलाही तू मेरा दयान है। একটু আল্লাহকে রাজি খুশি করবার জন্য আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু মোহাব্বত করে ডাক দেয়া বলুন আল্লাহু আকবার। গরম সাদিয়ান তো ভাই, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বললেন তো আমরা দোয়া করে দেবো। খারাপ লাগতেছে না? চলবে ইনশাল্লাহ। কতক্ষণ? হ্যাঁ, সারা রাত বুঝতে শুনে করেন, কিন্তু উঠবেন না তো কেউ, উঠবেন না তো কেউ। অনেকে কথা কেন ওই যে মাঝখানে যাতে মানে কোনো দিকে নাই। আচ্ছা ঠিক আছে, একটা আছে না যে ওলা দোয়াল্লিন, আর কেউ আছে ওলা জোয়াল্লিন, আর একদল আছে আমরা কোনোটাতেই নাই। সারা রাত তো ইনশাল্লাহ। আবার ওরকম করবেন না তো। ওই যে এক বক্তা এরকম বলছিল যে ভাই কে কে সারা রাত বয়ান শুনবেন? সবাই হাত তুলেছে যে আমরা সারা রাত বয়ান শুনবো। এখন বক্তা মানুষ, আলেম মানুষ, তিনি মনে করছেন আল মুসলিম ওলা একজিব ওলা ইয়াবুসু, মুসলমান মিথ্যাও কয় না আবার ধোকাও দেয় না। আবার বক্তা হলে তো কথায় আমার সাথে মিথ্যা কথা এটা হইতে পারে। এই জন্য তিনি চোখ বন্ধ করে বয়ান করতেছেন। মানুষ কথা দিয়ে সারা রাত বয়ান শুনবে, চোখ বন্ধ করে তিনি বয়ান করতেছেন। যখন 3:30 4টা বাজে চোখ খুলে দেখেন মানুষ একজনও নাই। তিনি ভাবলেন কি রে, আমার সাথে এই মানুষগুলো এরকম বেইমানি করলো, আমার কইলো যে থাকবে শেষ পর্যন্ত। একজন মানুষ থাকলেও তো বোঝাইতে পারতাম যে মানুষগুলো শুনছে একজন। তো হঠাৎ করে তিনি ডান বামে তাকায় দেখেন এক লোক আপনার একেবারে চাদর টাদর মুড়ি দিয়া বসে আছেন। তিনি দেখে খুব খুশি হয়ে বলতেছেন, ভাই আমার কাছে মনে হয় আজকের এই মাহফিল থেকে যদি কেউ মাপ পায় আর জান্নাত পায় তুমি ছাড়া আর কেউ না, সব আমার তো চলে। সুবহানাল্লাহ পরে কোন দাঁড়ান, এটা ঘটনা আছে। তুমি আমারে ধোকা দাও না, সবাই ধোকা দিছে, তুমি আমারে ধোকা না দিয়া বসে রইছো, বোঝা যায় তুমি জান্নাতি। তো তুমি ডাক দেয়া কয় হুজুর আমার কথাটা শুনে না, আগে জান্নাতি বানায়েন না। কি আমি সবার আগে যাইতাম, যাই না কারণ হলো আপনি যেই মাইক দিয়ে বয়ান করতেন এই মাইকের অপারেটর আমি নিজেই। বহুবার চেষ্টা করছি জামুগা যাই, আবার ফিরে আসছি, কারণ সকালে যদি চাকরিটা না থাকে, কারণ হয়তো তারা মাইক উপরে আছে আর আমার দিকে না সুরে মাইক নিব না। যখন দেখবে আমি অপারেটর নাই, মাইক তুলে সব গাছেতে টানায়, আর সকালবেলা আমার চাকরি, এই ভয়ে আমি শুধু বসে রয়েছি আর খালি চিন্তা করতেছি হুজুর চোখটা কখন খুলবেন। যাক শেষ পর্যন্ত আপনি তাও 2 ঘন্টা আগে চোখ খুলছেন। এখন বয়ানটা শেষ করেন, বেচারা কি বয়ান শেষ করতে হবে। বুঝছো নাকি ভাই? তুমি থাকো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। প্রাণের ভাইয়ারা আমার, তাহলে আল্লাহ রাস্তায় মারা গেলে যিনি আমাদেরকে আপনাকে জান্নাত দান করবেন তিনি কে? আরো জোরে বলেন। তা আমরা জান্নাত চাই কি চাই না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? কত বেশি এটাকে হিসাব করা যাবে? কোনোদিন হিসাব করা যাবে না। তারপরেও যদি আপনি মনে করেন এই 2025 সালের 9 জানুয়ারি কোনো একজন আলেমের বয়ান শুনে আপনার দিলটা নরম হয়ে গেছে, আপনি আল্লাহর দরবার একটাবার তওবা করে ক্ষমা চান, যিনি আপনাকে মাফ করবেন তিনি কে? অনেক সময় আমি মনে করি, আপনি মনে করেন যে এই দুনিয়াতে সবার ক্ষমা আছে কিন্তু আমার ক্ষমা নাই।
আমার মতো জালেম ব্যভিচার এই পৃথিবীতে কেউ নাই। এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই, এমন কোন অন্যায় নাই আমি করি নাই, আল্লাহ আমার মাফ করবেন না। হুজুররা আলেমরা বলেন যে হুজুর আমার কোনো মাফ নাই, আমার বোঝায় লাভও নাই, কারণ আল্লাহ আমাকে মাফ করবে না। এই জন্য আপনি ডরে ভয়ে, আমি ডরে ভয়ে অনেক সময় মসজিদে যাই না, দোয়াও করতে চাই না। কথা বলেন, দোয়া করলে কি হবে, আল্লাহ তো আমাকে মাফ করবে না। না, বরং আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়া বলেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দেন সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, খুব খেয়াল করে শুনবেন হবির ভাইয়ের মুসলমান আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আমার, অনেক মানুষ নিজেরা তাদের উপর জুলুম করার কারণে নিজের উপর থেকে বিশ্বাস হারায় ফেলতে পারে। আল্লাহ তাআলা মনে আমাকে মাফ করবে না, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো অপরাধী পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমি মাফ চাই, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা জানায় দেন, নবী আমার আপনি ঘোষণা করে দেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা নিজের জীবনের উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। একটাবার তওবা করে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, কেন আল্লাহ মানুষের গুনাহ ক্ষমা করে দেন হাজার গুনাহ করার পরেও? এই জন্য ক্ষমা করে দেন, আল্লাহ হলেন রহমান রহিম। আল্লাহ তাআলা নিজে জানায় দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাবান। আল্লাহ তাআলার দয়া তো বেশি, আল্লাহ তাআলার দয়া তো বেশি। ও ভালুকা হবির বাড়ির মুসলমান, এই রাতের বেলা কি করে বুঝাইতাম রে ভাই? পর্দায় মা বোনেরা আমার, যারা কথাগুলো শুনছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বোনেরা আমার, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবক ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমার আর আপনার জিন্দেগিতে গুনাহের কোনো অভাব নাই। এমন গুনাহ আমি আর আপনি করেছি, রাতের বেলা যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, দেখবেন আপনার মন বারবার ডাক দেয়া বলে, তুই একটা জাহান্নামী লোক। আমার বিবেক আমাকে বারবার বলে, তুমি একটা জাহান্নামী। কারণ নিজে মানুষকে কত কিছু বোঝাও, কত ভালো কথা বলো, নিজে আমল করো না, নিজের জিন্দেগিতে সুন্নতের আমল নাই। নিজের বিবেক মানুষকে মাঝে মাঝে প্রশ্ন করে, কেমন লোক তুই? সারা জিন্দেগিতে দুনিয়ার জন্য অনেক কিছু করলি, কিন্তু আখিরাতের জন্য কিছুই করলি না। নিজের বিবেককে মাঝে মাঝে প্রশ্ন করলে দেখবেন নিজের বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। প্রাণের ভাইরে আমার, তাহলে আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, বলুন তো, এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হবে কি হবে না? তো দুনিয়ার থেকে যাওয়ার আগে আপনি চান, আমি চাই, আল্লাহ যেন আমার আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে মাফ চাইতে কি হবে কি হবে না? আমি আপনি মাফ চাইতে চাই না, কিন্তু শোনেন, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ নবীর 10 বছর 4 মাসের খাদেম, এত জলিল কদর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা দেয়া বলেন, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম। আল্লাহ তাআলা প্রতিদিন বান্দাকে ডাক দেয়া কয়, বান্দা
শুধুমাত্র আল্লাহ মক্কার মুসলমানদেরকে ডাক দেয় না, শুধুমাত্র আল্লাহ তাআলা মদিনার মুসলমানদেরকে ডাক দেয় না, আল্লাহ তাআলা প্রতিদিন এইভাবে ভালোকার মুসলমানদেরকে ডাক দেয়া কয়, ইবনা আদম, ও বনি আদম, তুমি নিজের জীবনের উপর জুলুম করেছো, অনেক অন্যায় করেছো, নিজের বিবেক তোমাকে বলে তুমি জাহান্নামী। এই জন্য বুঝি তুমি নামাজ পড়ে দোয়া করতেও ভয় পাও, না জানি আল্লাহ আমি তোমাকে মাফ করব না। না না, হবির বাড়ির মুসলমান, আমার আপনার চিন্তা বড়ই ভুল, বড়ই ভুল। বরং আল্লাহ পাক প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাক দেয়া কয়, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, আল্লাহ পাক প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাক দেয়। এ যুবক ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝো। আল্লাহ পাক প্রত্যেক দিন ডাক দেয়া বলে, ইন্নাকা মা দাউতানি, নিঃসন্দেহে নিশ্চয়ই তুমি যদি আমাকে ডাকো। বলুন তো আমরা ডাকবো তো ডাকবো কাকে ডাকবো? আর একটু মোহাব্বত করে বলুন না কাকে? দিলের আওয়াজ কি উঁচু করে বলা যাবে কি কাকে ডাকবো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, আর তুমি যদি আশা করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তওবা নাসুহা করো, আমি আল্লাহ কথা দিলাম, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার চোখের পানি আমি নাকের ডগায় পড়তে দেব না, মাটিতেও পড়তে দেব না, আমি কারো কোনো পরোয়া করব না। আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার নামটা জান্নাতি খাতায় উঠায় দেব। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝেন। অনেক সময় আমরা উদাহরণ দিয়া বলি, এই আসমান পর্যন্ত শুধু আমার গুনাহ, আমার গুনাহ, আর কারো গুনাহ নাই, বলি কি বলি না? আল্লাহ পাকের নবী আমার আপনার মনের কথাটাই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন লাউ বালাগাত যুনুবুকা আনালাস সামা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার টেনশন নাই, ভয় নাই। কত জুলুম করেছিস রে বান্দা, রাতের অন্ধকারে মোবাইল, একটা টাচ মোবাইল হাতে নিয়া এই চোখ দিয়া তুমি কত গুনাহ করো, আমি কত গুনাহ করি, নিজের নফসের উপর কত জুলুম করেছি। এখন ভাবছি আমার মতো গুনাহগার বুঝি এই পৃথিবীর জমিন আর কেউ নাই। আমার গুনাহটা স্তর পড়তে 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 আসমানের দিগন্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বান্দা কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। তোমার গুনাহটা পৌঁছতে পৌঁছতে যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, 7 আসমান ভেদ করে চলে যায়, মেঘমালা পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায়। হঠাৎ করে তুমি ভাবলাম আল্লাহর কাছে আমার ক্ষমা চাওয়া দরকার, এই চোখ দিয়ে আমি কত জিনা করেছি, হাত দিয়ে কত জিনা করেছি, আল্লাহর কাছে আমার মাপ চাওয়া দরকার। না জানি কোন দিন 4 বিহালার পালকি কার ঘরের সামনে হাজির হয়ে যায়, না জানি কার জন্য, কোন দোকানে 3 টুকরা সাদা কাপড় কার জন্য বরাদ্দ হয়ে গেছে কারো জানা নাই। ও দোস্ত, কেমনে বোঝাইতাম আপনাদেরকে এই গভীর রজনীতে, না জানি কার জন্য সাবান, যেই সাবান দিয়ে আপনাকে আমাকে গোসল দেওয়া হবে, না জানি কোন কোম্পানির সাবান কার জন্য দোকানে চলে আসছে কারো জানা নাই। দোস্তরা আমার, না জানি যে বড়ই পাতা দিয়ে গরম পানি করা হবে, না জানি কোন বড়ই গাছে আপনার জন্য আমার জন্য বড়ই পাতা ধরে গেছে কারো জানা নাই। আমি তো আপনি উদাসীন চিত্তে দুনিয়ার জমিনে চলতেছি, হঠাৎ করে আপনার বুঝে আসলো আমার দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। কত বন্ধু কত বান্ধব দুনিয়ার জমিন থেকে চলে গেল, একই সাথে চলছি হাত ধরা ধরা, একই সাথে রিক্সা দিয়া চলছি, এক মাঠে খেলছি, এক ঘাটে গোসল করছি। আজকে সেই বন্ধুটা নাই, কিন্তু আমি আছি। ছোট ভাই বড় ভাই, ছোট ভাইয়ের বয়স মাত্র 30 বছর, বড় ভাইয়ের বয়স 50 বছর। দেখা যায় এই বড় ভাইয়ের 20 বছর আগে ছোট ভাই বিদায়।
হঠাৎ করে আপনার বুঝে আসলো 2025 সালে 9 জানুয়ারি কারো বয়ান থেকে আপনার দিলটা নরম হয়ে গেল, আহারে আমারও তো যে কোনো সময় যাওয়া লাগতে পারে। আপনি গভীর রজনীতে বাড়িতে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহর দরবারে কাঁদতেছেন, আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, যে কোনো সময় আমার মরণ আসতে পারে আল্লাহ, কিন্তু আমি বুঝলাম আমার তোমার কাছে ক্ষমা চাওয়া লাগবে। মাওলা, গুনার বোঝা মাথায় নিয়া আমি একটা পাপিষ্ঠ বান্দা, মাওলা তাকায় দেখো পৃথিবীর সব ঘুমায় গেছে, কিন্তু আমি যাই নামাজ বিছাইয়া তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বান্দা কান্দিস না, তোর গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহ কথা দিলাম, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করব না। তোর চোখের পানি নাকের ডগায় আসবার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝেন। কেউ কোনো দিকে মনোযোগ দিবেন না, কোনো কথা বলবেন না, কোনো বানানো ঘটনা বলতেছি না, হাদিস থেকে বলতেছি। ভাইরে, অনেক সময় আপনি উদাহরণ দিয়া বলেন, আমার ডানে গুনাহ, আমার বামে গুনাহ, আমার পিছনে গুনাহ, আমার সামনে গুনাহ, আমার পায়ের নিচে গুনাহ। এই দুনিয়াটা যত বড়, আমার গুনাহের পরিধিটা তার চাইতেও বড়। হুজুর, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আমরা কথার কথা বলি কি বলি না? বলি কি বলি না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। ও হবির বাড়ির মুসলমান, কথাগুলো দিল দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়াটা যত বড়, যুবক ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে যদি বান্দা তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়া একটাবার তওবা নাসুহা করো, সুম্মা আস্তাগফারতানি, তুমি আমার কাছে মাফ চাইলা, ইস্তিগফার করলা, সুম্মা লাকিতানি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলা, এমন অবস্থায় তোমার গুনাহ দিয়া গোটা পৃথিবীটা ভরে গেছে, তোমার মতো গুনাহগার আর পৃথিবীতে কেউ নাই, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এমন অবস্থায় তুমি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলা, তুমি গুনাহ করেছো কিন্তু তোমার জীবনে শিরিকের মতো বড় গুনাহ নাই, এমন অবস্থায় যদি তুমি বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, আমি আল্লাহ কথা দিয়া দিলাম, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তোমার গুনাহটা দুনিয়া ভরা, আমি আল্লাহ দুনিয়া ভর্তি ক্ষমার ঝুলি নিয়া তোমার সামনে হাজির হয়ে যাব। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। আমাদের আপন যিনি তিনি কে?
আর জোরে বলেন ভাই বলো বন্ধু বলো, নয়তো কেওয়া পন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, বিশ্বাস করেন আমার দিল বলছিল আমি 10 মিনিট বয়ান করে চলে যাব, কিন্তু আপনাদের এই ঠান্ডা রজনীতে আপনাদের অবস্থা দেখে আমার দিলে বড় মায়া লাগতেছে। আপনারা যদি একটু কষ্ট করতে পারেন, আমি কেন পারবো না? কলিজার টুকরা মুসলমান, আগামীকালকে শুক্রবার জুমার দিন, এরপর আগামীকালকে আপনাদের বিরুনিয়ায় প্রোগ্রাম শেষ করে আবার সেই কাপাসিয়ায় প্রোগ্রাম। তারপরেও আপনাদের এই কষ্ট দেখে আমার দিলের আগ্রহটা বেড়ে গেছে। আল্লাহ কবুল করে নেন। একটু আওয়াজ করে বলুন আমিন। প্রাণের ভাইয়েরা আমার, কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা কত রহমওয়ালা, কত করমওয়ালা। একটা বার যদি দোস্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে 1000 গুনাহ করলেও আল্লাহ আপনাকে মাফ করে দেন। শোনেন দোস্ত, শোনেন, একটা আজীব ঘটনা শোনেন। শুধু এতদিন মুখে মুখে বাংলায় কথা শুনছেন, আল্লাহ যে ব্যক্তিরা সবচাইতে ছোট জান্নাত দান করবেন, বলুন তো এই জান্নাতটার পরিধি কেমন? এই দুনিয়া 10 দুনিয়ার সমান। আপনি মুখে মুখে বাংলায় বাংলায় কথাগুলো শুনছেন। আজকে আপনাদেরকে হাদিস নাম্বারটা বলে যায়। বুখারী শরীফের 6571 নম্বর হাদিস। আবার এই হাদিসটাও মুসলিম শরীফে আসছে। হাদিস নাম্বার হলো মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। একই হাদিস যদি বুখারীতে আসে আবার মুসলিমে আসে, তাহলে ওই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। প্রাণের ভাইরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আপনি ক্ষমা চাইতে চান না, আমি ক্ষমা চাইতে চাই না, অথচ আল্লাহ পাক সবচাইতে ছোট যে জান্নাতটা বান্দাকে দান করবেন, এই জান্নাতটার পরিধি হলো 10 দুনিয়ার সমান। একটা চমৎকার ঘটনা আপনি হাদিস থেকে শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুব মনোযোগ, কেউ কথা বলবেন না। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ তাআলা নবী একদিন ডাক দিয়া বলতেছেন, শোনো। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, কি বলবেন ইয়া নবী আল্লাহ? আল্লাহ তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআলামু আখির আহলিন নার খুরুজাম মিনহা ওয়া আখির আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ। আল্লাহ তাআলা নবী বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, তাহলে ব্যক্তি একজন, কথা দুইটা। ব্যক্তি একজন ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একজন ব্যক্তি
সর্বশেষ জান্নাতে ঢুকবে। তাহলে ব্যক্তি একজন, এই ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হবে, জান্নাতে ঢুকবে। এই ব্যক্তির পর মুসলমানদের কেউ আর জাহান্নামে বাকি থাকবে না। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? হঠাৎ করে একটা ব্যক্তি বের হবে, রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া হাবওয়া হাবওয়া। একজন ব্যক্তি হামাগুড়ি দিয়া হাঁটতে পারবে না, হামাগুড়ি দিয়া। ছোট্ট বাচ্চারা যেমন হাঁটতে পারে না, 6 মাস 5 মাস বয়সে একটা বাচ্চা হামাগুড়ি দিয়া হাঁটে। হামাগুড়ি দিয়া আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা আমার, হাঁটতে কেন পারিস না? দাঁড়া। ওই বান্দার চেহারাটা বড় কালো থাকবে, ওই বান্দার চোখ মুখ পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা, অনন্ত অসীম কাল ধরে জাহান্নামে জ্বলতেছে। ওই ব্যক্তিটা এখন চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আল্লাহ আপনি আমারে বলতেছেন হাঁটবার জন্য, আপনি তো নিজেও জানেন মালিক রে, জাহান্নামের আগুনে জ্বলতে 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 পুড়তে 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 আমি এখন হাঁটার সক্ষমতা হারায় ফেলছি। আমি হাঁটতে জানি না, আমি হাঁটতে পারি না। ইয়া রব্বাল আলামিন, আমার হাঁটার সক্ষমতা নাই। জাহান্নামে আর কেউ বাকি নাই, আমি জাহান্নামের আগুনে জ্বলা বের হইলাম। তুমি বুঝি আমার হাঁটতে বলতেছো? মালিক আমি জানি তুমি জানো, তারপর আমারে বলছো। আল্লাহ আমি তো হাঁটতে জানি না রে মাওলা, আমার পড়তে পড়তে আর কিছু পড়ার বাকি নাই। কিন্তু আমি তোমার রাসূল হাদিস থেকে শুনছি, কেউ যদি জাহান্নামে থাইকা মান্নান মান্নান কয়া ডাকে, একদিন না একদিন আল্লাহ নাকি সাড়া দিবে। মালিক রে, তুমি শুনছো নি আমি যে তোমারে মান্নান কয়া ডাকতাম? মালিক তুমি শুনছো নি আমি যে তোমারে মান্নান মান্নান বলে ডাকতাম রে আল্লাহ? আল্লাহ বলে হ্যাঁ আমি শুনছি। এখানে বান্দা ডাক দেয়া বলবে, সেই বান্দার কেউ না। মালিক তুমি আমার দিকে তাকায় দেখো, আমি সেই বান্দাটা, যেই বান্দাটা আগুনে জ্বলছি কিন্তু তোমারে ডাকতে বলি নাই। যেই বান্দাটা আমি জাহান্নামের আগুনে জ্বলছি কিন্তু তোমারে মান্নান কয়ে ডাকতে ভুলি নাই। আমি জানি আমার মতো অপরাধী কেউ ছিল না দুনিয়ার মধ্যে। আমি কত অন্যায় করেছি, কত পাপ করেছি আল্লাহ, কিন্তু তোমারে ডাকতে আমি জাহান্নামেও আইসা ভুলি নাই আল্লাহ। সেই জন্য বুঝি তুমি আমারে আজকে ডাক দিছো। একটা আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আল্লাহ তাআলা বলে, হ্যাঁ বান্দা হ্যাঁ, কেন ডাকছো আল্লাহ, তুমি আমাকে কেন ডাকছো? এখন আল্লাহ তাআলা বলে, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দেয়া বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, বান্দা যা, আমি আল্লাহ তোরে মায়া করে দয়া করে আজকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের সামনে যাওয়ার পর তার মনের মধ্যে ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ, তার অন্তরের ভিতরে একটা কথা জেগে উঠবে, আমি না সর্বশেষ জান্নাতি, আমি সর্বশেষ জাহান্নাম থেকে বের হইলাম, আমার আগে সবাই জান্নাতে চলে গেছে, সুতরাং আমি জান্নাতে ঢুকলেও জান্নাতে জায়গা পাবো না, আমার আগে সবাই জান্নাতে চলে গেছে। এখন ফায়ারজিউ, এই বান্দাটা আবার ফিরে আসবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কি ব্যাপার, আমি তোরে জান্নাত দান করলাম, আবার কেন ফিরে আসলি? বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়েছো ঠিক, কিন্তু আমার মনে হলো আমার আগে সবাই জান্নাতে চলে গেছে, জান্নাতে কোনো জায়গা বাকি নাই, এই জন্য আমি চলে আসছি। আল্লাহ তবে চলে আসলে তুমি আমারে আর জাহান্নামে পাঠায়ো না, কারণ আমি জানি জাহান্নামের আযাব যে কত বড় কঠিন। মালিক রে, তুমি আর আমারে জাহান্নামের আগুনে পোড়ায়ো না।
আল্লাহ পাক দ্বিতীয়বার বান্দাকে আবার বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। বান্দা যা, আমি আল্লাহ আবার তোকে বললাম জান্নাতের দিকে চলে যা। আল্লাহ পাকের কথা অনুযায়ী বান্দা আবার জান্নাতের দিকে রওনা করবে। জান্নাতের দিকে রওনা করার পর ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআ, আবার তার অন্তরের মধ্যে জেগে উঠবে আমি জান্নাতে ঢুকলেও জান্নাতে জায়গা পাবো না, কারণ আমার আগে সবাই জান্নাতে চলে গেছে, জান্নাতে কোনো জায়গা ফাঁকা নাই। এটা তার মনে একটা চিন্তা, এখনো সে জান্নাতের ভিতরের অবস্থা জানে না। আবার ফায়ারজিও, আবার ফিরে আসবে। আবার ফিরে আসার পর আল্লাহ তাআলা আবার ডাক দেয়া বলেন, বান্দা কেন ফিরে আসলি? বান্দা দ্বিতীয়বার আবার আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমার আবারও মনে হলো জান্নাতে আমি ঢুকলেও জায়গা পাবো না, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। মালিক আমার আগে সবাই জান্নাতে চলে গেছে, আমি জান্নাতে ঢুকলেও জায়গা পাবো না। তৃতীয়বারের মতো ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু, তৃতীয়বারের মতো আল্লাহ পাক আবার বান্দাকে ডাক দিয়া বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, বান্দা যা তুই জান্নাতে প্রবেশ কর। তৃতীয়বারের মতো আল্লাহ এই কথা বলার পর বান্দা আবার জান্নাতের দিকে রওনা করবে। দুইবার আল্লাহ পাক বান্দাকে ডাক দেয় নাই, আল্লাহ তৃতীয়বার বান্দার পিছন দিয়ে ডাক দেয়া বলবেন, তাআল ইলাইয়া ইয়া আবদি, বান্দা আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা আবার চোখের পানি নিয়ে ফিরে আসবে, ও মালিক, আয় আল্লাহ, দুইবার ডাকলা না, তৃতীয়বার তুমি আমাকে কেন ডাকলাম? আমি তো জান্নাতের দিকে রওনা করছিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা তুই বললি তোর জন্য জান্নাতে আমি কোনো জায়গা ফাঁকা রাখি নাই। বলে, আল্লাহ এটা তো আমার মনের ধারণা, আমি তো এখনো জান্নাতের ভিতরে ঢুইকা দেখি নাই, তুমি আমার জন্য জান্নাতের জায়গায় ফাঁকা রাখছনি। এখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা নে নে, তুই যেই জান্নাতের ভিতরে ঢুকবি আমি আল্লাহ ওই জান্নাতের চাবি এখনো পর্যন্ত কাউরে দেই নাই, এবং তুই যেই জান্নাতে ঢুকবি ওই জান্নাতে এখনো পর্যন্ত আমি আল্লাহ কোনো মানুষকে একবারের জন্য ঢুকতে দেই নাই। কদরে কুদরতু দারি বরু কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল। আমাদের রবকে, আমাদের মালিককে, কদরে কুদরতু দারি বরু কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या ताकि देखो मुझ में तुझको एक नजर। एक आवाज করে বলুন না আল্লাহু আকবার। বান্দা হাতে চাবি নিয়ে রাখবে, আল্লাহ তুমি বুঝি এত দয়াবান, তুমি বুঝি এত রহমওয়ালা, মালিক এটা আমি দুনিয়াতে বুঝতে ভুল করেছিলাম, যার কারণে আমি জাহান্নামে জ্বললাম। আল্লাহ পাক বান্দাকে আবার ডাক দেয়া বলবে, বান্দা শোন, তুই যে জান্নাতে ঢুকবি এই জান্নাতের পরিধিটা কেমন? এখন আল্লাহ তাআলার বান্দা বলেন, আল্লাহ বলো না কেমন জান্নাতের পরিধি? আল্লাহ তাআলা নবী বলেন, বুখারীর 6571, মুসলিমের 186 নম্বর হাদিস। ও হবির বাড়ির মুসলমান, বানানো কোনো ঘটনা না, হাদিস থেকে বললাম। আল্লাহ তাআলার নবী ডাক দেয়া বলেন,
আল্লাহ বান্দাকে বলবেন ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া আও আশরাতা আমসালিহা আও ইন্নালাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যেই জান্নাতে ঢুকবি, এই জান্নাতের পরিধিটা হলো এই যেই দুনিয়ায় তুমি থেকে আসছো, এই দুনিয়াটা 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। বান্দা আশ্চর্য হয়ে যাবে, তাই এই দুনিয়া 10 দুনিয়ার সমান। আচ্ছা, এর আগে একটা উদাহরণ বলি। আপনি আমার দাওয়াত দিচ্ছেন আজকে যে হুজুর আমার বাড়িতে 2টায় আসবেন, একটা বিয়ার দাওয়াত। কিসের দাওয়াত? বিয়ার দাওয়াত। 2টায় দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি ভুল ক্রমে আসছি 5টায়। কয়টায়? মাঝখানে 3টা 4টা 5টা 3 ঘন্টা পার হয়ে গেল। হঠাৎ করে আমি আপনারা ফোন দিলাম যে ভাইজান আমার তো দেরি হয়ে গেছে, তো মনে হয় তো সব কিছু শেষ, তাহলে আমি আজকে আর না আসি। আমরা এরকম অনেক সময় বলি কি বলি না? এখন যদি আপনি আমার দাওয়াত দিয়েছেন, আপনি যদি আমার ফোন করে কোন হুজুর আসেন, সব খাবার রয়ে গেছে, এখনো কিচ্ছু মানে ধরা হয় নাই, আমি বলবো না যে ভাই আপনি আমার লগে মজা করেন, ফাইজলামি করেন, এই 5টার সময় সব রয়ে গেছে, তাহলে আমার আগে মেহমানদেরকে কি খাওয়াইছেন? কথা বলেন ভাই, আপনি আমার সাথে মজা করেন না, আসলে বাদ দেন। আর ভাই আসেন, সব রয়ে গেছে, কোনো কিচ্ছু খাওয়া হয় নাই। এই যে আপনাকে এই কথা বললে, যেমন আপনি বলেন মজা করেন, এই বান্দাকে যখন আল্লাহ বলবে যে তোরে আমি এই দুনিয়া 10 দুনিয়া সমান জান্নাত দিছি, হাদিসে আসছে, তখন বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে আতাসখারুবি আও তাদহাকুবি, আল্লাহ আপনি আমার সাথে মজা করেন, সুবহানাল্লাহ বলেন না, আও তাদহাকুবি, আল্লাহ আপনি আমার নিয়ে হাসাহাসি করেন, ওয়া আনতাল মালিক, আর আপনি না রব, আপনি না আল্লাহ, আমার সাথে মজা করে আপনার সাজে না। কন্যা আল্লাহু আকবার। যেমন আপনি বলবেন যে ভাই আপনি বিবাহের দাওয়াত দিয়েছেন, আপনি একজন মেয়ের বাবা, আমার সাথে মজা করে, এই সময় আপনার খাটে, মজা করেন না ভাই, আমি জানি সব শেষ। কথা বলেন। বান্দা ঠিক এইভাবে বলবে, আল্লাহ আমি একটা সাধারণ বান্দা, আপনি আমারে জান্নাত দিবেন তাও 10 দুনিয়ার সমান, অথচ আমি সবচেয়ে সবার পরের জান্নাতি, আমার মতো পাপিষ্ঠর গুনাহগার কেউ নাই, আপনি আমার এত বড় জান্নাত দিবেন, নিশ্চিত একটা মজার কথা। তখন আল্লাহ পাকের নবীর যে প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যে আল্লাহকে এই কথা বলবে, এই কথা শুইনা বলে ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিসুহু, বান্দা যে আল্লাহর সাথে এই মজার কথাটা বলবে, এই কথা শুইনা আল্লাহ নবী মুস্কি হাসিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাত্তা বাদাত নাওয়াজিসুহু, আল্লাহ নবীর সাহাবী বলেন আমি নিশ্চিত রূপে আল্লাহ নবীর হাসিতে মুস্কি হাসতেন, আমি 2টা দাঁত দেখতে পাচ্ছি মুক্তার দানার মতো ঝলঝল করতেছে। সুবহানাল্লাহ। তখন আমি বলছিলাম ইয়া রাসূল কেন হাসলেন? কই যে বান্দা যে আল্লাহর সাথে মজার একটা কথা বলবে, আপনি আমার সাথে আল্লাহ মজা করেন। আল্লাহ পাক তখন বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা না, যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, বান্দা সবার তো জান্নাত দিছি, আর এই জান্নাতটাই মর্যাদার দিক থেকে সবচাইতে ছোট, যে জান্নাতটা আমি তোরে দান করলাম, যে জান্নাতটার পরিধি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। চিল্লা এখন আল্লাহু আকবার। দোস্ত আমার, বিশ্বাস করেন আমার মন চাইতেছে আমি আপনাদেরকে আসলেই আরো 2 ঘন্টা বয়ান করি, আমার দিল চাইতেছে, আমার ভাল লাগতেছে। আপনারা এই পর্যায়ে আমি মনে করছি হয়তো সবাই চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট পাইতেছেন আপনারা? প্রাণের ভাইয়ারা আমার, এইভাবে ক্ষমা চাইলে বান্দাকে আল্লাহ পাক এত পরিমাণ প্রতিদান দান করেন, কিন্তু আমরা বুঝি না যে আল্লাহ আমাকে কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস আপনাদেরকে নিয়ত করছে আজকে কয়টা কথা হাদিস থেকেই বলবো, যেহেতু আপনারা কষ্ট করে বসে আছেন। তো সর্বশেষ একটা হাদিস বলে যায়, চমৎকার এক হাদিস, সেটা হচ্ছে মুসলিম শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আসছে 186 নম্বর হাদিস। আল্লাহ তাআলা এই যে আপনি গুনাহ থেকে মাফ চাইলেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করলেন, জান্নাতে যাওয়ার পর কিছু চাওয়া থাকতে পারে বলেন? জোরে বলেন। একটা মানুষ সাধারণত প্রথমে মেম্বার হয়, তার চাওয়া থাকে যদি আমি চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যান হইলো, যদি আমি এমপি হইতে পারতাম, এমপি হইলো, আরে যদি কোনো রকম একটা পাট মন্ত্রী হইতে পারতাম। কথা কোন? জোরে বলেন। পাট মন্ত্রী হওয়ার পর তার কি ইচ্ছা থাকে যে আমি প্রধানমন্ত্রী হইতে পারতাম? থাকে, কিন্তু ডর ভয়ে কয় না, ডর ভয়ে কয় না। যেমন মনে করেন যে বিগত সময় যারা মন্ত্রী ছিল, উবাদুল কাদের কোথায় কন্যা, মানে আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, সে যে ছিল মন্ত্রী, সেতু মন্ত্রী, যাই হোক, সে যদি চাইতো যে হারে যদি আমি প্রধানমন্ত্রী হইতে পারি, যদি মনে থাকে, কিন্তু এটা বলা যাবে, তাহলে তার সেতুগিরি থাকবে। আচ্ছা, তারপরও মনে করেন সে মন্ত্রী যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, আচ্ছা প্রধানমন্ত্রী পর আর কি চাওয়া থাকতে পারে বলেন? আর কোনো চাওয়া থাকতে পারে? জান্নাতে যাওয়ার পর আপনি আর কি চাইবেন? আর কোনো চাওয়ার আছে?
এই জন্য আমরা বাংলা ভাষায় বলি মেঘনা চাইতেই, মেঘনা চাইতেই, শোনেন, মেঘনা চাইতে বৃষ্টির পরেও কিছু থাকে, মেঘনা চাইতে বৃষ্টি তারপরেও কিছু থাকে। এই হাদিস থেকে প্রমাণ লয়ে যান। মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। যখন আপনি গুনাহ টুনা ক্ষমা করায় নিয়া এই যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকতে থাকবে, এখন সব জান্নাতীরা তাকে সাধুবাদ জানাবে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতে যখন ঢুকতে থাকবে, আল্লাহ তাআলা পিছন দিয়ে ডাক দেয়া বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, বান্দা জান্নাতে চলে গেলি, আরো কিছু চাওয়ার থাকলে চা, আমি আল্লাহ দিয়া দিব। একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে হবির বাড়ির মুসলমান যারা এখানে বসে আছেন, অথবা পর্দার আড়াল থেকে যে মা বোনের আপনার কথাগুলো শুনছেন, আজকে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দেয়, বলুন তো এর চাইতে সুখবরের বিষয় আর কিছু হতে পারবে? আমি দোয়া করে যাই, মুসাফির মানুষ, মালিক রে, আজকে ঠান্ডা রজনীতে আমার যে ভাইগুলো আপনার কথাগুলো শুনছে, আল্লাহ সকলকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। প্রাণের ভাইরা রে আমার, জানি না আমি আর কোনোদিন আপনাদের এই মজলিসে হাজির হওয়া হবে কিনা। আয় আল্লাহ, কলিজা টুকরা মানুষদের কিনিয়া গভীর রজনীতে বইলা যায়, মালিক রে, যে মসজিদটার একজন ইমাম আমার স্নেহা ছোট ভাই, তার আব্বা আমার পাশে বসা, মালিক আজকে যে নশীর্ণ মসজিদটাকে তুমি একটা বড় মসজিদে কবুল করে নাও, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝেন। ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা পিছন দিয়ে ডাক দেয়া বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, বান্দা আরো কিছু লাগলে চা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা আল্লাহকে তিনটা প্রশ্ন করবে, বলেন কয়টা? কারা প্রশ্ন করবে? কাকে প্রশ্ন করবে? জান্নাতীরা আল্লাহকে তিনটা প্রশ্ন করবেন, আর তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিবেন। জান্নাতীরা প্রথম প্রশ্ন করবেন, আলাম তুবাইয়িদ ওযুহানা, আল্লাহ আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? আল্লাহ পাক উত্তর দিবেন, হ্যাঁ আমি তোমাদের চেহারা উজ্জ্বল করেছি। তাহলে প্রশ্ন একটা, উত্তর একটা চলে গেল। 2 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা জান্নাতীরা ডাক দিয়া বলবেন, আলাম তুনাজ্জিনা মিনান নার, আয় আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন নাই? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, উনাজ্জিকুম মিনান নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছি। 2 নম্বর প্রশ্ন এবং তার উত্তর হয়ে গেল। 3 নম্বর, জান্নাতীরা আল্লাহকে প্রশ্ন করে ডাক দেয়া বলবেন, আলাম তুদখিলনাল জান্নাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আল্লাহ তাআলা উত্তর দিবেন, হ্যাঁ উদখিলুকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইছি। তাহলে আল্লাহ পাককে 3টা প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন নাই? আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই? আল্লাহ 3টা উত্তর দিয়া বলবেন, হ্যাঁ চেহারা উজ্জ্বল করেছি, হ্যাঁ তোদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছি, হ্যাঁ আমি তোদেরকে জান্নাতে প্রবেশ করাইছি। এখন সব জান্নাতীরা একসাথে মিলে আল্লাহকে ডাক দেব, আল্লাহ সব কিছু পাইলাম, তাহলে আর কিছু চাই? আর কিছু চাওয়ার নাই, আল্লাহ আমরা সব কিছু পেয়ে গেছি। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রাণের ভাইরা আমার, মেঘনা চাইতে বৃষ্টির পর কিছু চাওয়ার থাকে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে আরো কিছু দিতে চাইলেন, তোমরা যে নিলা না। এখন জান্নাতীরা ডাক দেয়া বলবেন, ও জিবরিল, এত কিছু পাওয়ার পরেও আর কি চাইতে পারি? জান্নাতের পরে আর কিছু চাওয়ার নাই, সব পাওয়া গেছি। এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইয়া ইবাদাল্লাহ, ইয়া ইবাদাল্লাহ। একটু পরে
পরামর্শ করে দেখ আরো কিছু চাওয়ার বাকি আসেনি। এখন জান্নাতীরা গোল করে পরামর্শ করবে, এই তাড়াতাড়ি বসো, কি চাওয়ার বাকি আছে? সবাই একজন একজন বলবে না কিছু চাওয়ার বাকি নাই। হঠাৎ করে একজন দাঁড়ায় বলবে আমার একটা কথা আছে। বলো কি কথা? মায়ের গর্ভে 10 দিন, মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, এরপরে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে চলার ক্ষমতা যিনি দিলেন, পা দিয়া চললাম, হাত দিয়া চললাম, চোখ দিয়া দেখলাম, কান দিয়া শুনলাম, নাক দিয়া নিঃশ্বাস যিনি দিলেন, ও জান্নাতীরা বলো ওই আল্লাহকে একবার এখনো দেখতে পারছনি? একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। খুশি না বেজার? এ হবির বাড়ির মুসলমান আওয়াজ দেয়া বলেন খুশি না বেজার? জান্নাতীরা এখন সব দাঁড়া যাবে, জিবরিলকে ডাক দেয়া বলবে ইয়া সাইয়্যিদাল মালাইকা, আয় জিবরিল, আল্লাহ রাজা কন্যা সব কিছু যে আল্লাহ দিলেন এখনো পর্যন্ত ওই আল্লাহরে এই দুইটা চোখ দিয়া এক নজরও দেখলাম না, অথচ শুনে আসছি জান্নাতীদেরকে আল্লাহ পাক নিজে এসে ধরা দিবেন। সুবহানাল্লাহ। এখন জিবরিল যা বল আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখতে চায়, আপনার বান্দারা বলে এখন আপনারে দেখে নাই। আল্লাহ বলবে এ বান্দারা আমি তো আগেই বলছিলাম আর কিছু চাওয়ার আসেনি। আল্লাহু আকবার। তোরা দিনিলি না। এখন জান্নাতে হুজুর খাই করে আল্লাহ জান্নাত পায় আমরা বেহুশ হয়ে গেছিলাম, আর কি চাওয়ার থাকতে পারে? মালিক জান্নাতে আসছি, তোমারে যদি না পাই, তোমারে যদি দেখতে না পাই, আল্লাহ জান্নাতে আসছি রে মালিক, জান্নাতে ঢুকাইলা রে আল্লাহ, কঠিন পিপাসার অবস্থায় হাউজে কাউসারে পানি পান করাইলা, এত কিছু মোহাব্বত করে দিলা, মাওলা তুমি কি আজকে আমাদেরকে ধরা দিবা না? কন্যা আল্লাহু আকবার। তোমারে যদি না পাই, আয় আল্লাহ জান্নাতে যাও আমাদের অপূর্ণতা থাকবে। আল্লাহ পাক পর্দার আড়াল থেকে জিবরিল মাধ্যমে ডাক দেয়া বলবে আমার বান্দার কোনো অপূর্ণতা সে থাকবে না, আমি আল্লাহ সব কিছু পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ও জিবরিল, আমার সামনে আমার বান্দার সামনে যতগুলো পর্দা আছে সব পর্দা উঠায় দাও। আল্লাহু আকবার বলেন। সব পর্দা উঠায় দাও। ক্বালা ফায়াকশিফুল হিজাব, ফায়াকশিফুল হিজাব। আল্লাহ তাআলার সামনে থেকে যতগুলো পর্দা আছে সব পর্দা উঠে যাবে। হবির বাড়ির মুসলমান রহমতের নজর দিয়া আল্লাহর দিকে তাকায় থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে তাকায় থাকার পর বান্দারা বেহুশ হয়ে যাবে। কিছুদিন পরে এসে জিবরিল ডাক দেবে এই ওঠ, আর কতকাল শুয়ে থাকবি? কোন আল্লাহু আকবার। আর কতকাল? সব জান্নাতীরা দ্বারা বলবে জিবরিল এটা কি কোনো কথা কইলেন? কতদিন বাণী? অল্প কিছুক্ষণ সময়, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, 1 দিন অথবা 2 দিন। আপনি যেমনে কইলেন মনে হয় কত বছর ধরে আমরা শুয়ে আছি। আল্লাহ পাকের প্রিয় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন বান্দারা শোনো, আল্লাহকে একবার দেখার পর 1 ঘন্টা না 2 ঘন্টা না 1 দিন না 2 দিন না, তোমাদের জীবন থেকে জান্নাতের 70 বছর কেটে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা কাঁদবে জিবরিল একবার দেখা 70 বছর আর কি আল্লাহকে দেখা যাবে না? এখন আল্লাহ পাক নিজে তেলাওয়াত করবেন। হাদিসে আসছে, এই হাদিসের সাথে লাগানো হাদিসে আসছে আল্লাহ তেলাওয়াত করে বলবেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো ভালো কাজ করেছে তাদের জন্য আরো অনেক নিয়ামত এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। আর জোরে ডাক দেয়া বলেন না সুবহানাল্লাহ। দোস্ত আমার, এইভাবে আল্লাহ পাক বান্দাকে জান্নাতের নিয়ামত দিয়া আল্লাহ পাক বান্দাকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে আমরা আল্লাহ পাককে দেখতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ পাককে যদি দেখতে চান তাহলে গুনাহ করা, জোরে বলেন, গুনাহ করা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মেয়েটাকে পর্দা করাইতে হবে, স্ত্রীটাকে পর্দা করাইতে হবে। আসুন এইভাবে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, আজকের এই গভীর রজনীতে অসমাপ্তির আলোচনা এখানে রেখে দিই। আগামী বছর যদি
আল্লাহ পাক আবারও সুযোগ করে দেন, আমি মন ভরে আপনাদেরকে সেদিন কথা বলবো ইনশাআল্লাহ। আবার মনে করেন না হুজুর আগামী বছর মাহফিলে মনে বুক দেয়া গেল। আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন। আমি জানি আপনারা শুনবেন, কিন্তু আসলে জি। তো প্রাণের ভাইয়ের আমার, আজকে আপনাদের এই মাহফিলটা আসলে আমার দিলে বড় দাগ কেটেছে। যদি আশপাশে কোথাও সুযোগ পাই আবারও আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ, ইমাম সাহেবের মাধ্যমে আপনারা যাবেন। প্রাণের ভাইয়ার আমার, তো আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন বলেন আমিন। আপনাদের ইতিপূর্বে আপনার আমার আগের বক্তা যিনি তিনি কালেকশন করে গিয়েছেন, সাধারণত আমার দ্বারা কালেকশন হয় না। বলবেন কেন? আমি কালেকশনে বয়ান করতে পারি না, আর কালেকশন করতে গেলে একটু উল্টাপাল্টা কথা বলা লাগে, এটাও আমি পারি না। তারপরেও আমার স্নেহাস্পদ ছোট ভাই, একটা নিয়ম আছে, দোয়ার আগে যদি কেউ কিছু দান করেন আল্লাহ পাক তার এই দানের বিনিময়ে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেন। দোস্ত, আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য না, যদি মনে করেন অন্য বক্তার মতো একই পাল্লায় আমাকে মাই পাল আপনি, আলহামদুলিল্লাহ, নিজের অহংকার করছি না, অন্য বক্তার থেকে আমি নিজেকে একটু ভিন্ন ভাবি, আল্লাহ কবুল করেন বলেন আমিন। তবে আজকে যদি আপনি মনে করেন যে আমি